Hello, how you guys doing? Is everything okay? আমার চলছে. I'm just a bit tired, but হ্যাঁ. Today we're gonna be talking about something যে জিনিসটা আমাদের সবার ভিতরেই কম বেশি নাই, সেটা হচ্ছে গিয়ে সেলফ রেসপেক্ট। আর হ্যাঁ, আমি সেলফ রেসপেক্ট নিয়ে এর আগেও কথাবার্তা বলছি। ফিউচারে আরো অনেক ভিডিও আসতেছে যেগুলোর মধ্যে আমি সেলফ রেসপেক্ট নিয়ে কথাবার্তা বলবো, বিকজ এই জিনিসটা না এরকম একটা টপিক যে এই টপিকের মধ্যে নিয়ে তুমি যদি কথা বলা একবার শুরু করো, এত ধরনের অ্যাভিনিউজ আছে যে তুমি এটা নিয়ে কথা বলা শেষ করতে পারবে না। অ্যান্ড এত ল্যাকিংস আছে আমাদের জেনারেশনের এই জিনিসটার, যে তুমি যতই বলো না কেন কথা বলা কখনো এনাফ হবে না। সো সেই হিসাবে হ্যাঁ, রিপিটেটিভ হইতে পারে, বাট দের ইজ জাস্ট সো মাচ টু সে হিয়ার। তো এর জন্য হচ্ছে কি আবারও এটা নিয়ে কথা বলতে আসা। দিস ইন দ্য ফার্স্ট টাইম অ্যান্ড দিস সার্টেনলি ওন্ট বি দ্য লাস্ট টাইম। সো ইয়া, তো টুডে we're gonna talk about specifically the fact যে why should you stay with someone or why should you keep contact with someone যে ক্লিয়ারলি তোমার সাথে কমিউনিকেট করতেছে যে সে শুধুমাত্র ইনাফ অ্যাটেনশন তোমাকে দিতে রাজি আছে, যেটুকু অ্যাটেনশন দিলে তুমি ওর আশেপাশে থাকবা, বাট ইনাফ অ্যাটেনশন দিতে সে তোমাকে চায় না যেটুকু দিলে তুমি ওর আশেপাশে থেকে থ্রাইভ করতে পারবা। why would you stay with that person? Like এটা একটা কোয়েশ্চেন। So let's just unpack this, yeah? Okay, তো এরকম কিছু মানুষজন আছে আমাদের আশেপাশে যারা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাটাচমেন্ট স্টাইল নিয়ে ঘোরাঘুরি করতেছে। হ্যাঁ, অ্যাটাচমেন্ট স্টাইল নিয়ে আমি একটা ভিডিও বানাবো আলাদা করে। দের আর সো মেনি থিংস টু টক অ্যাবাউট, ইউ নো হোয়াট আই মিন। সো এগুলা নিয়ে কখন কিভাবে বলবো আই ডোন্ট নো, বাট আমি জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো। তো হ্যাঁ, তো there are a lot of people আমাদের আশেপাশে. Today we are going to be specifically talking about people with avoidant attachment style. So what's avoidant attachment style? এই যে অ্যাটাচমেন্ট স্টাইলটা আছে এটা হচ্ছে কি ওয়ান অফ দ্য মোর ভলেটাইল অ্যাটাচমেন্ট স্টাইল যেগুলো আছে সেগুলোর মধ্যে। ভলেটাইল হওয়ার রিজন আছে একটা, সেটা হচ্ছে গিয়ে এটা লিজিটিমেটলি যারা হচ্ছে অ্যাংশাস অ্যাটাচমেন্ট নিয়ে চলাফেরা করতেছে আশেপাশে ওদের জন্য নাইটমেয়ার। যারা অ্যাভয়েডেন্ট ওরা ইউজুয়ালি মানুষজনদের সাথে বন্ড করে একটু ডিফারেন্ট ওয়েতে। সেটা হচ্ছে গিয়ে ওরা যখন কারোর সাথে কোনো রকম সম্পর্কে জড়ায়, সেটা ফ্রেন্ডশিপ হইতে পারে, রিলেশনশিপ হইতে পারে, এনি টাইপ অফ রিলেশনশিপ, তো তখন হচ্ছে ওরা ওদের সাথে ইনিশিয়ালি ওরা যথেষ্ট পরিমাণের এনার্জি দিবে। হ্যাঁ, যথেষ্ট পরিমাণে এনার্জি দেয়, কথাবার্তা হবে সুন্দর মতো, সব কিছু সুন্দর মতো চলবে, অ্যান্ড এভরিথিং ইজ গোয়িং টু বি নাইস। বাট আফটার অ্যাবাউট 1 to 2 months 3 months গিভ অর টেক, বা একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের পর দ্যাট পার্সন ইজ গোনা স্লোলি মুভ অ্যাওয়ে। আর যখন সে স্লোলি মুভ করা শুরু করবে এই জায়গা থেকে, এটা কিন্তু ও সাবকনসিয়াসলি করতেছে, বিকজ ও চায় না যে হার্ট হইতে। সো অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্টে যারা আছে ওদের মেইন কাজটা এটাই যে ওরা তোমার সাথে ক্লোজ যাবে ঠিক আছে, বাট যখন জিনিসপত্র সিরিয়াস হওয়া শুরু করবে তখন ওদের এই যে ইন্টারনাল একটা সিগন্যাল আসে যেটা ওদেরকে দেওয়া শুরু করে যে ব্রা অনেক বেশি ক্লোজ হয়ে যাচ্ছ, তুমি যদি আবারও আগের মতো ক্লোজ চলে যাও ইউ মাইট গেট হার্ট অ্যাগেন। সো ওরা জাস্ট ব্যাক সরে আসতে থাকে আস্তে আস্তে করে। সো আমার এটা হয়তো বলা লাগবে না যে জিনিসটা কেন আসলে খারাপ, কারণ যখন তুমি ধরো একজন হেলদি অ্যাটাচমেন্ট ওয়ালা পার্সন, হ্যাঁ, একটা স্টেবল অ্যাটাচমেন্ট পার্সন, তুমি কথাবার্তা বলছো সুন্দর মতো, এভরিথিং ইজ নাইস, ফার্স্টে সুন্দর বন্ডিং হচ্ছে, খুব সুন্দর অবস্থা, বাট 1 to 2 months লেটার যখন তুমি দেখবা যে আস্তে আস্তে ও দূরে সরা শুরু করছে, বাট এটা আসলে ওর অ্যাটাচমেন্টের মধ্যেই, তুমি কিছু করতে পারতেছো না এটা নিয়ে, না না তোমার কোনো দোষ ছিল যে তোমার জন্য এরকম হয়েছে, তখন তুমি কি করবে? আলটিমেটলি কিচ্ছু তো করার নেই। তো তখন you start spiraling and then he or she starts drifting away. বাট যখন তুমি আবার ওর থেকে ডিস্টেন্সে চলে যাওয়া শুরু করবা থিঙ্কিং যে ঠিক আছে ও তো ক্লিয়ারলি আমাকে বলেই দিচ্ছে, বিকজ একটা সাধারণ অ্যাটাচমেন্টের পার্সন যে আছে তার কাছে যখন দেখবে যে অন্য আরেকজন পার্সন ইন্টারেস্ট দেখাতেই রাজি না, ফার্স্টে দেখে আস্তে আস্তে করে সরে গেছে, তখন স্বাভাবিকভাবে আমরা এই জিনিসটা মনে করব যে ঠিক আছে এখানে হয়তো কোনো রকম কিছু নাই, আমি এখানে এফোর্ট দেওয়া বন্ধ করে দিই, আমার কিছু দেওয়ার নেই জায়গায়। And here's where the twist comes in. As soon as you stop giving the efforts, immediately they come back. And তখন ওরা আস্তে আস্তে করে তোমাকে আবার রোপ ইন করার চেষ্টা করতে থাকে কথাবার্তা বলে যে হ্যাঁ ঠিক আছে, এই সমস্যা ওই সমস্যা অনেক কিছু। Then you get back in and the cycle continues. So basically এটা হচ্ছে গিয়ে একটা অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্টের পার্সনের সাথে রিলেশনশিপের যে মানে সিচুয়েশনটা সেটা হচ্ছে এরকম হবে, গিভ অর টেক। কারো কারো ক্ষেত্রে একটু ডিফারেন্ট হতে পারে, বাট ফান্ডামেন্টালসগুলো সেমই থাকবে। তো এটা হচ্ছে একটা অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্টের পার্সন। And now you tell me, why would you want to stay with a person যার কাছ থেকে তুমি ট্রুলি ভ্যালিউড ফিল করতে পারতেছো না?
আই মিন হ্যাঁ, আমি বুঝছি বুঝছি কোন কোন জায়গা থেকে তুমি আসার চেষ্টা করতেছো। আই গেট ইট ব্রো, আই গেট ইট, আই ডু, ট্রাস্ট মি, আই ডু। যে হ্যাঁ, মেয়েটা হচ্ছে গিয়ে খুব সুন্দর, খুব ভালো, সব দিক থেকে তোমার সাথে সুন্দর মতো কথাবার্তা বলছিল। অ্যান্ড আই বিলিভ ইউ, আই বিলিভ ইউ। ইভেন দো এটাও হইতে পারে যে তোমার কাছে কোনো অপশন নাই দেখে এরকম মনে হচ্ছে যে এটাই হয়তো সবকিছু, হইতেই পারে এটা। আমি এখানে এখানে তোমাকে আমি ব্লেমও করবো না, কারণ আমাদের বয়সী যারা আছে আমাদের কাছে অপশন অনেক কম ভাই। আমার বয়স এখন 20, তোমার বয়স যতই হোক না কেন, একটা জিনিস মাথার ভিতরে ঢুকায় রাখো, আমার বয়স 20 বছর, আমার সেম এজের একটা মেয়ে, ওর বয়সও 20 বছরই হবে, কিন্তু ওকে পাওয়ার জন্য কম্পিট করতেছে হচ্ছে গিয়ে 20 বছর থেকে 40 বছর বয়সী ছেলেরা। আরও বুড়া মানুষ আছে, বাট আমি একটা গ্যাপ বললাম জাস্ট। 20 থেকে শুরু করে 40 বছর বয়সী ছেলেদের সাথে তুমি কম্পিট করতেছো জাস্ট ফর এ রিলেশনশিপ। বাট কেন রে ভাই, দরকার আছে কোনো? আই মিন হ্যাঁ, আমি বলতেছি না যে সবাই সবাই হচ্ছে ওল্ডার পার্সনদের কাছে চলে যাবে, না, এটা ভুল, এটা হয় না এরকম ভাবে। কিন্তু এতটুকু বলতে পারি যে তুমি যে জিনিসটা মনে করতেছো যে না এটা হচ্ছে গিয়ে স্পেশাল, বা এটা একবারই আসবে আমার কাছ থেকে, বা একবারই আমার কাছে আসছে, জাস্ট রিমেম্বার ওয়ান থিং, যে যেই 30 বছর বা 35 বছর বয়সী ছেলেটা বা লোকটা এই মেয়েটারে বিয়ে করার চেষ্টা করতেছে অ্যাট দ্য মোমেন্ট 20 বছর বয়সী, একটা সময় গিয়ে না যদি তোমার ওইরকম হায়াত থাকে, তুমিও 30-35 এর মধ্যে যাবা। তো তখন এই যে 20 বছর বয়সী ফিমেলরা আছে, ওরাই কিন্তু তোমার সাথে আবার ওই সময় যারা থাকবে বিয়ে করার জন্য চেষ্টা করতে থাকবে। দেন হোয়াট আর ইউ সো অ্যাফ্রেড অফ? এটারে হারাই ফেললে ভাই তুই তো এটার লাগে থাকতে পারবি না, বিকজ সেম এজে জিনিসপত্র কাজ করে না অত একটা। আমার এক্সপিরিয়েন্সে কাজ করে নাই। আই সি এভরি ডে যে মানুষজন আউট অফ অব্লিগেশন, হ্যাঁ, একই জায়গার মধ্যে ছিল, একই সার্কামস্টান্সেসে ছিল, ইজ জাস্ট ইউনো অ্যাট দ্য রাইট টাইম অ্যাট দ্য রাইট প্লেস, এই রিজনে তারা রিলেশনশিপের মধ্যে জড়ায় যায়। অ্যান্ড পরে যখন দেখে যে ওদের লাইফ আস্তে আস্তে অ্যালাইন করছে না, তখন ওরা জাস্ট ছাড়তে রাজি না। এর জন্য কারণ ওরা ভয় পায় যে আমি যদি ছেড়ে চলে যাই ওকে, তাহলে আমি আমার সার্কামস্ট্যান্সেস থেকে বের হয়ে গেলে অন্য কাউরে তো নাও পাইতে পারি। আই মিন হোয়াট ইফ আই বিকাম অল অ্যালোন? তোমার সাথে কি কখনো ছিল আদৌ? অ্যাস্ক ইয়োরসেলফ দ্যাট কোয়েশ্চেন জাস্ট ফর এ সেকেন্ড, অ্যান্ড ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আমি কোত্থেকে আসতেছি এই জিনিসগুলো বলার জন্য। তোমার সাথে কেউ কখনো ছিল না তো রিয়েলিস্টিক্যালি? হ্যাঁ, মন খারাপ হলে কলে কথা বলার জন্য একজন মানুষ থাকাটা ভালো, হ্যাঁ, ইমোশন রেগুলেশনের জন্যই তো ভাই ম্যারেজের কনসেপ্টটা আছে আমাদের ধর্মে, রাইট? তো যদি ম্যারেজের কনসেপ্টটা তুমি এখন ফুলফিল করতে না পারো, আমাকে তুমি অনেস্টলি বলো যে যখন তোমার কাছে খারাপ লাগতেছে এই যে অ্যাটাচমেন্টের যে মেয়েটার সাথে তুমি এখন আটকে আছো, তুমি কি সিরিয়াসলি মনে করো যে যখন তোমার খারাপ লাগছে তুমি ওকে ফোন দিলে তুমি ওটা কখনো পাবা? ধরলাম শি ইজ এ নাইস পার্সন, ফোন ধরলো, কিছুক্ষণ ধরে কথাবার্তা বললো, মানলাম, সবই মানলাম, কোনো সমস্যা নেই, সবই সুন্দর মতো মেনে নিচ্ছি, ইটস ওকে। বাট ওর সাথে যদি আজকে তোমার এখন কথা না হইতো, এই মুহূর্তে তোমার সাথে ধরো কথা বলার কোনো ওয়েই নাই, তুমি কি মানে নর্মাল হইতে পারতা না একা একা? আই মিন দ্যাটস জাস্ট মাই কোয়েশ্চেন টু ইউ, বিকজ আমি মনে করি যে তুমি মন খারাপ হওয়ার পরে যে ওরে ফোন দেওয়ার চেষ্টা করতেছো, পরে যে টেক্সট দেওয়ার চেষ্টা করতেছো ওর কাছ থেকে সিম্পেথি নেওয়ার জন্য, এটা আসলে সিম্পেথি নেওয়াটা তোমার ফার্স্ট ইচ্ছা ছিল না। তোমার ফার্স্ট ইচ্ছা ছিল হচ্ছে ওর সাথে ক্লোজ আসার, যাতে তুমি কোনো রকম ভাবে ওর সাথে ফিজিক্যাল যাইতে পারো আস্তে আস্তে। আমি খুবই মানে খুবই বায়োলজিক্যাল একটা রেসপন্সের কথা বলছি এই জায়গার মধ্যে ভাই। সিভিলাইজেশন বাদ, একটা ছেলে আর একটা মেয়ের খাঁচার মধ্যে রাইখা দিয়ে দেখবি দুইজনে দুইজনের অপছন্দ করলো ভাই, 2 দিনের মধ্যে দেখবি কি কি শুরু হয়ে গেছে ওর মধ্যে। সিরিয়াস বলতেছি, এগুলো প্রাইমেটসদের জিনিসপত্র। তো তোমার বায়োলজিক্যাল আর্জ থেকেই না তুমি এই কাজগুলো করার চেষ্টা করছো আলটিমেটলি। যে মানুষ তোমাকে গুরুত্ব দেয় না, সেই মানুষটাকে তুমি হচ্ছে কি একটা পসিবল মেট হিসাবে যখন দেখা শুরু করো, যারা প্রাইমেটস আছে ওদের কাজ হচ্ছে গিয়ে যে তাদের যে অপোজিট জেন্ডার আছে তাদেরকে হচ্ছে কি সামহাও ইমপ্রেস করার চেষ্টা করা। সো তুমি বায়োলজিক্যাল নিডস থেকে না খালি ইমপ্রেস করার চেষ্টা করে যাচ্ছ। অ্যান্ড এই যে মন খারাপ হওয়ার পরে যে তার কাছ থেকে কমফোর্ট সিক করার যে ব্যাপারটা, এটাও কিন্তু এক প্রকার ভিকটিম মেন্টালিটির মধ্যেই পড়তেছে আমার কাছে লাগে। কারণটা হচ্ছে গিয়ে যে তুমি একটা একটা ফিমেল যারা আছে ওদের মধ্যে আমি বিশ্বাস করি যে একটা একটা মাদারলি পার্ট অলওয়েজই থাকে, হ্যাঁ। এটা কোনো বুলশিট কথা বলতেছি না মানুষের মতো যে না অল গার্লস আর উমেন,
ওই গার্লস মাদার না ব্রো, সব মেয়েরা তোমার হচ্ছে গিয়ে একজন মাদার হওয়ার কেপেবিলিটি রাখে না, আর সব মেয়েরা হচ্ছে মাদার হওয়ার যোগ্য না। সো সবাইরে বলবো না, বাট ওদের ভিতরে একটা মাদারলি ইনস্টিংক্ট আছে। সো হোয়াট ইউ ট্রাইং টু ডু ইজ, এই যে মন খারাপ করে ওর কাছে যে তুমি গেলা, তুমি আলটিমেটলি ওর যে মাদারলি ইনস্টিংক্টটা আছে সেটার মাধ্যমে তার সাথে ক্লোজ যাওয়ার চেষ্টা করতেছো। বাট ইউ টেল মি যে মানে তোমার বাপ মা কি এত কষ্ট করে এর জন্য বড় করছিল তোমারে, যেতে এই একটা আছে যে ভাই সমবয়সী একটারে পাইছি বা 1-2 বছরের ছোট একটারে পাইছি, এর জন্য ছোট হইলে তো মান সম্মানের ব্যাপারে ভাই। তোর বয়স 20, মায়ের বয়স হলো 18 বছর বয়সী একটার কাছে যদি তুই এমনি এমনি করে বসে থাকিস যে আল্লাহ ও তো আমার সাথে টেক্সটে রিপ্লাই দিচ্ছে না, ভাই বয়সে বড় তুমি, ওর বয়সের কথাটা ঢুকাইতে হবে। আই এম সো সরি ম্যান, বয়সের কথা আমি নিয়ে আসবো, বয়সে তুমি এমনি এমনি বড় হয় না তোর কাছ থেকে, ওর থেকে 2 বছর বেশি ডেভেলপড তুমি, তাহলে কিসের জন্য এমনি করে তুমি আটকে থাকবা? ইউ অ্যান্সার মি, আমি তো জানিও না অ্যান্সারটা এই জায়গার মধ্যে, বিকজ এটা কোনো অ্যান্সার নাই। তুমি বায়োলজিক্যাল নিডের থেকে আটকে আসো এই জায়গার মধ্যে, দ্যাটস দ্য হোল পয়েন্ট। তো ফার্স্টে এই জিনিসটা গেল যে ঠিক আছে তুমি ওর হচ্ছে ওর সাথে থাকার চেষ্টা করতেছো বিকজ তোমার আশেপাশে কোনো ফিমেলের কোনো সোর্স নাই, একটাই আছে, রিলেটিভ ওর আছে ছেলেকে, ঠিক আছে। কোনো অপশন না থাকলে, যদি মানে ভিতরে যদি মানুষের এত ধরনের ইচ্ছা থাকে আকাঙ্ক্ষা থাকে, তাহলে তো একজন লাগবে, ঠিক আছে, আমি বুঝছি, এটাও বুঝলাম। তো সেকেন্ডে আমি দেখতেছি যে ওই যে কোনো বিপদ আপদে পড়লে তোমার দৌড়ায় উঠছে যাইতে হবে কিসের জন্য? এমন একটা সিনারিও ক্রিয়েট হইলো যে তোমার ওকে লাগছে, প্রত্যেক দিন লাগছে কথা বলার জন্য, বাট ওই আসেই নাই কখনো। ও একটা মেসেজ দিয়ে বলছে এটা কি করে দিতে পারবা, দৌড়ায় গেছিস না তুই এই জায়গার মধ্যে। তো তাইলে ও তো তোর বারবার ওই আচ্ছা একটা একটা প্যাটার্ন নোটিস করে দেখছো তুমি, যে ও কোন সময়টাতে ব্যাক আসে তোমার কাছে? এই প্যাটার্নটা ইউনিভার্সাল। এটা যদি আমি যদি হচ্ছে কি আমার আশেপাশের সার্কেল থেকে বলি ভুল, এটা ইউনিভার্সাল। এই মেয়েটা বা এই ছেলেটা স্পেসিফিক্যালি কোন সময়টাতে আসতেছে, একটু একটু মনে করে দেখো তো, যে ও তোমার বিপদের সময় মেসেজ দেওয়ার সময় কি আসছিল কিনা, নাকি যখন ও বিপদে পড়ে ও শুধুমাত্র তখনই তোমার সাথে কথা বলার জন্য আসতেছে? হ্যাঁ, এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে র্যান্ডমলি তেলে আমাকে যে টেক্সট দিত সে, যে কি অবস্থা এই সে আরো কত কি, মানুষ বোর্ড হয়। তুমি যেরকম বোর্ড হইলে ওরা নিয়ে ফ্যান্টাসিস করা শুরু করে সেক্সুয়াল বা হচ্ছে কি রোমান্টিক্যাল, একইভাবে ও যখন বোর্ড হয় ও তখন তোমার মতো মানুষ খুঁজতে থাকে যাদেরকে টেক্সট দিয়ে সে নিজের যে ডোপামিন ফিলটা আছে সেটা পেতে পারবে। ডাজ ইট মেক সেন্স? তো সেই হিসাবে হোয়াট আর ইউ ট্রাইং টু গেট ফ্রম দিস পার্সন, ইউ উইল নেভার গেট। কারণ আমি অনেক অনেক দিন আগে থেকে দেখে আসছি জিনিসগুলো, বাট রিসেন্টলি আবারও দেখছি আমি ইন্টারনেটের মধ্যে যে কুকুরের সাথে মানুষের যে কম্প্যারিজনের মেটাফোরটা আছে, ইটস রিয়েলি ট্রু। রাস্তার মধ্যে একটা কুকুরকে র্যান্ডমলি খাওয়ায় দেখো, তোমার পিছে ঘুরঘুর করতে থাকবে। সাডেনলি তুমি ওরে 3-4 দিন খাওয়ানোর পর একদিন হঠাৎ করে খাওয়ার দেওয়া বন্ধ করে দিলা, সে তোমার পিছে পিছে ভাই 1-2 দিন 3 দিন 4 দিন তোমার বাসার বাইরে গিয়ে বসে থাকবে, যেতে যাবে না। আমাদের ছেলেদের অবস্থা হয়েছে এক্স্যাক্ট এরকম। কিচ্ছু করার নেই, খুব লজ্জা লাগতেছে বলতে, বাট সবারই এই অবস্থার মধ্যে আটকে আছে এই জায়গায়। এরকম কোনো না কোনো মানে ফাঁদের মধ্যে প্রত্যেকটা ছেলে তার লাইফ এক সময় গিয়ে আটকায় ছিল, নাহলে এখন আটকায় আছে, নাহলে আটকাবে ফিউচারে গিয়ে যদি কেয়ারফুল না থাকে ভাই। কিন্তু তারপরও জীবনের অংশ এগুলা তো আটকাবাই। আটকানোর মানেই তুমি হচ্ছে আস্তে আস্তে শিখবা এই জায়গা থেকে বের হওয়ার জন্য। এনে এম্বারেস ফিল করার কিচ্ছু নাই ব্রো, আমি কাউরে লজ্জা দিতেছি না এই জায়গায়, কোনো প্যারাই নাই। এরকম সিচুয়েশনে না পড়লে কখনো তুমি বুঝতে পারবে না যে ট্রু লাভটা আসলে কি, বা ট্রুলি কিভাবে তুমি মানুষের কাছে ওয়ান্টেড ফিল করতে পারবে, বা ট্রুলি কে চাচ্ছে তোমাকে। এইসব সিচুয়েশনে না পড়লে সেটা তুমি বুঝতে পারবে না কখনো। তো সেই হিসাবে ইটস ওকে, লেট গো অফ দ্য শেম, জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজি বিহাইন্ড দিস, যে কেন হচ্ছে এই জায়গার মধ্যে এগুলা। তো 2টা পয়েন্ট তো চলে গেল, যে ওর কাছে থেকে তোমার লিটারালি কোনো লাভ নাই, তুমি জাস্ট হচ্ছে কি কিছুক্ষণের জন্য একটা বাটারফ্লাইস পাইতেছো, ফিমেলের সাথে কথাবার্তা হচ্ছে, ভিতরে কিছু ডোপামিন রিলিজ হয়, দ্যাটস ইট। ফার্স্টেরটা গেল। সেকেন্ডেরটা ছিল হচ্ছে গিয়ে যে ভাই তুমি মনে করতেছো যে ওরে তুমি হেল্প করার মাধ্যমে ওরে তুমি পাওয়া যাবে, আসলে তা না। ও তুমি যদি হেল্প নাও করো, 10 জন বসে আছে ওরে হেল্প করার জন্য, এটা মনে রাখবা। এটা খুবই ব্লিক, অ্যান্ড সব মেয়েদের ক্ষেত্রে এটা সত্যি না, বাট মেজরিটির ক্ষেত্রে এটা সত্যি। একইভাবে মেজরিটি ছেলেদের মধ্যে ভাই নোংরামি আসে, কিছু কিছু খারাপ, অতটাও না, আবার কিছু কিছু ভাই অতিরিক্ত খারাপ, ওগুলো বাদ। সো হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তো অল দিস টু সে যে তোমার জাস্ট একটু বড় হইতে হবে, বুঝছো?
আর কোনো উপায় নাই তোমার কাছে এখন। বড় হওয়া বলতে কি এটা যে আমার বয়স 25-26 হবে, তারপর সাথে সাথে আমি হচ্ছে গিয়ে অটোমেটিক্যালি সবচেয়ে সুদর্শন মেয়েটা চলে আসবে আমার কাছে, সুদর্শনা মেয়েটা চলে আসবে আমার কাছে, এই জিনিসপত্রগুলো যা আছে, তুমি কি মনে করতেছো এটা এত ইজি? সাপোজ আল্লাহ তাআলা তোমাকে খুব সুন্দর একটা চেহারা দিছে, মাইনা নিলাম, ঘুরায় পেঁচায় তো বাইতে এলে তোমার অনুপমার মতো অবস্থা হবে। ওই যে ইয়ের মধ্যে, অপরিচিতার মধ্যে যে অনুপমা আছে এর মতো অবস্থা হবে তো তোমার তেলে ঘুরায় পেঁচায়, যে মানে চেহারাই শুধু আছে, ভিতরে কোনো কোয়ালিটি নেই, কোনো সে নেই। সো যতক্ষণ ধরে তুমি ওয়েট করতেছো ওই পার্সনটার জন্য, ততক্ষণ ধরে নিজের কি কিছু কোয়ালিটি বিল্ড করার কথা কি চিন্তা করা যাচ্ছে কি? যায়? গেল তো ভালো, না গেলেও বানাইতে হবে, বিকজ এরকম ভাবে চলা যায় না রে ভাই। আমি নিজে বলতেছি লজ্জার কিচ্ছু নাই এই জায়গায়। আমার এক সময় ছিল এরকম, ইভেন আমার বয়স মাত্র 20, তারপরেও ভাই আমি এই জিনিসগুলো এক সময় চিন্তা করে আসছি। আই ওয়াজ কাউন্টিং ডাউন দ্য ক্লক, যে কিভাবে সময় পার হবে এন্ড কবে আই উইল গেট ম্যারিড। হ্যাঁ, আমি এই জায়গায় ছিলাম, আই এম গোনা বি ভেরি অনেস্ট, আমি ছিলাম এই জায়গার মধ্যে। লজ্জার কিচ্ছু নেই, বিকজ আমি এই জায়গায় এখন আর নাই, আমি বেরোয় চলে আসছি। ভাই দেখ, গুয়ের মধ্যে পড়া থাকা অবস্থায় তো কেউ বলে না আমি গুয়ের মধ্যে পড়ে আছি, রাইট? বাইরে চলে আসার পরে যখন একদম সব দিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছি, তখন একটু পচাইতে তো অসুবিধা নাই কোনো, বিকজ হোয়াটস লাইফ ইফ ইউ ক্যান নট লাইফ অ্যাট ইট, ইউনো? তো এই আর কি। তো অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট পার্সনের জন্য ভাই 20, মানে একটা একটা মানে একটা এই মানুষের জন্য 20 হচ্ছে গিয়ে সিকিউর অ্যাটাচমেন্টের পার্সন। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে ও 2-3 মাস পর পর বা 2-3 সপ্তাহ পর পর এসে তোমাকে একবার টেক্সট দিবে, কুত্তার মতো ওর কাছে দৌড়ায় না গিয়া একটু কিছুক্ষণ ওয়েট করো, একটু দূরে সরে জাস্ট থিঙ্ক ফর এ সেকেন্ড। রিপ্লাই দিলে আমি কি পাবো? আমি জানি না, আমি বুঝি, আমি বুঝতে পারতেছি টেক্সট আসলে নিজের কন্ট্রোল করাটা অনেক কঠিন, আমি বুঝি এই জিনিসটা। হার্টবিট আস্তে আস্তে বাইরে যায়, টেক্সট দিতে মন চায় যে না রিপ্লাই দিই, এখনই হয়তো পেয়ে যাবো, আমি বুঝি রে ভাই, ইটস ওকে। বাট টেক্সটটা আসছে, ঠিক আছে, ইনস্ট্যান্ট ফোনটার মধ্যে ফোন ধরিস না, ফোনটা ফালা রাখ একটু সাইডে, চিন্তা করো কিছুক্ষণের জন্য যে আচ্ছা ঠিক আছে, এখন যদি আমি টেক্সটে রিপ্লাইটা দিই, কি হচ্ছে এই জায়গা থেকে, কি লাভটা হচ্ছে আসলে? কিছুক্ষণ চিন্তা করলে অটোমেটিক্যাল অ্যান্সারটা আসবে, কোনো লাভ হচ্ছে না। কারণ ঘুরায় প্যাচে আমিও জানি, তুমিও জানো, অ্যান্ড ওই মেয়েটাও জানে যে সে হচ্ছে গিয়ে তোমাকে আর টেক্সটে রিপ্লাই দিবে না কিছুক্ষণ পরে। ঠিক আছে, এদের ভিতরে একটা বড় পোর্শন আসে যারা হচ্ছে গিয়ে ঘোস্টিং করতে পছন্দ করে। আমি এই যে ঘোস্টিং, তারপর হচ্ছে গিয়ে যে সিন জোনিং, তারপর হচ্ছে গিয়ে পুশ অ্যান্ড পুলের যে ব্যাপার স্যাপারগুলো আছে, মানে এখনকার সময় ডেটিং এ যত টার্মস আছে, আমি এগুলো নিয়েও ভিডিও বানাবো, কোনো সমস্যা নেই। বাট ইউ জাস্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে সার্টেন টাইপের অ্যাটাচমেন্টের পার্সনদের মধ্যে সার্টেন টাইপের অ্যাট্রিবিউটস বেশি বেশি থাকে। এই যে অ্যাভয়েডেন্ট যারা আছে, ওদের মধ্যেই ভাই বেশিরভাগই এরকম, তোমাকে আইদার ঘোস্ট করবে, সিন জোন করবে, গিল্ট ট্রিপ করার চেষ্টা করবে, বাট এটা কম তুলনামূলক। আর আরেকটা হচ্ছে গিয়ে যে পুশ অ্যান্ড পুল বা হট অ্যান্ড কোল্ড যে যে জিনিসটা আছে সেটা। তো এটা তুমি বেশি ওদের মধ্যে নোটিস করতে পারবা। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। বয়েজ বি কেয়ারফুল অ্যান্ড লেডিজ যারা আছো ওই জায়গার মধ্যে, প্লিজ ওয়ার্ন দ্য গাইজ দ্যাট ইউ হ্যাভ ইন ইউর লাইফস। ঠিক আছে, নিজের ভাই যারা আছে, নিজের কাজিন যারা আছে, ওয়ার্ন দেম। তুমি ওদের থেকে বয়সে ছোটও হইতে পারো, কোনো সমস্যা নেই, বাট একটা ফিমেলস ইন্টুইশনে আমি বিশ্বাস করি, আই ট্রুলি বিলিভ দ্যাট শিট। একইভাবে একটা মেলস ইন্টুইশনে আমি মন থেকে বিশ্বাস করি, বিকজ বোথ আর সেম। একটা ছেলে যে জিনিসগুলো সেন্স করতে পারে, একটা মেয়ে সেটা জীবনেও সেন্স করতে পারবে না। আর একটা মেয়ে যেগুলো সেন্স করতে পারে, সেগুলো একটা ছেলে চিন্তা কইরাও কখনো করতে পারবে না, মিলাইতে পারবে না। সো সেই হিসাবে কেউ কারো ছোট না করি, ঠিক আছে, ছোট করার কোনো দরকার নেই, বাট অ্যাওয়ারনেস ইজ হোয়াট উই নিড। আর এই যে অ্যাটাচমেন্ট স্টাইলগুলো এরকম, যে এটা আমি মনে করি একটা একটা মেন্টাল একটা ইস্যু। এখন আমি বলতেছি না যে অ্যাটাচমেন্টওয়ালা মানুষজন হচ্ছে খারাপ, ইনহেরেন্টলি না রে ভাই, ওরা খারাপ না, ওরা মানুষ ওদের সার্কামস্ট্যান্সেসের জন্য ওদের অ্যাটাচমেন্ট স্টাইলটা এরকম হয়ে গেছে, এখানে ওদের কোনো দোষ নাই, কাউরে দোষ দিছি না আমি, বাট জাস্ট সেইং যে লিসেন, সবাই তো তোমার মতো হবে না, তাই না? সবাই তো তুমি যেভাবে করে মানুষের লাভ দিতে চাও, যেভাবে করে তুমি লাভটা ব্যাক পেতে চাও, সেটা তো মানে সবার সাথে তো হয়ে উঠবে না এই জিনিসটা। তো সেই হিসাবে নিজেকে আর কষ্ট দিও না এরকম ভাবে,
বারবার একই জায়গায় যেও না যে জায়গায় তোমাকে ভ্যালু করতেছে না কেউ। কোনো দরকার নাই, বিকজ এই জায়গায় তুমি ভ্যালুড এখন হচ্ছ না, আগে হও নাই, কখনো হবা না ফিউচারে। কারণ তুমি কোনটা চাও? আমি যাওয়ার আগে তোমাকে একটা কোয়েশ্চেনই দিয়ে যাবো, সেটা হচ্ছে গিয়ে হোয়াট উড ইউ ওয়ান্ট মোর? ডু ইউ ওয়ান্ট টু বিকাম someone's first priority who actually loves you for you and always shows up when you need him or her, or do you want to be loved by somebody who only loves you when it's convenient for them? Take care of yourselves, yeah? And please, just please remember, it is okay to make mistakes, and it is okay to fall in love with the people who are wrong for you. In fact, you should fall in love with the people who are not for you, just for you to understand what is for you. That's it.